তৃষা গৌতমী ও সরিষার দানা। একদা এক সুন্দরী যুবতী নারীর নাম ছিল তৃষা গৌতমী। তার একমাত্র শিশুপুত্র ছিল তার জীবনের সর্বস্ব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। তৃষা গৌতমী তার পুত্রের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শোকে তিনি উন্মাদ প্রায় হয়ে গেলেন। তিনি মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। কাঁদতে কাঁদতে সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, কেউ কি আমার সন্তানকে বাঁচানোর ওষুধ দিতে পারবে? গ্রামের লোকেরা তাকে পাগল ভেবেছিল। কেউ দয়া করে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তার সন্তান মারা গেছে এবং তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু তৃষা গৌতমী কারো কথা শুনছিলেন না। তার হৃদয় শুধু তার সন্তানকে ফিরে পেতে চাইছিল। একজন দয়ালু ব্যক্তি তৃষা গৌতমীকে বললেন, মা, এই পৃথিবীতে একমাত্র গৌতম বুদ্ধই হয়তো তোমার দুঃখ দূর করতে পারবেন। তুমি তার কাছে যাও। আশাহত তৃষা গৌতমী মৃত সন্তানকে কোলে নিয়ে গৌতম বুদ্ধের কাছে ছুটে এলেন। তিনি বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তার মৃত সন্তানকে বাঁচানোর জন্য আকুতি জানালেন। বুদ্ধ অত্যন্ত শান্ত ও সমবেদনার সাথে তৃষা গৌতমীর কথা শুনলেন। তার চোখে ছিল অপার করুণা। তিনি বললেন, মা, আমি তোমার সন্তানকে বাঁচানোর ওষুধ দিতে পারি, তবে তার জন্য আমাকে একটি জিনিস এনে দিতে হবে। তৃষা গৌতমী আশার আলো দেখতে পেলেন। তিনি দ্রুত উঠে বললেন, কি আনতে হবে ভন্তে? আমি সব করতে রাজি আছি। সোনা, রূপা, রত্ন কি চান আপনি? বুদ্ধ মৃদু হেসে বললেন, আমি সোনা রূপা চাই না মা। তুমি আমাকে শুধু এক মুঠো সরিষার দানা এনে দাও, কিন্তু শর্ত হলো সেই সরিষার দানা এমন বাড়ি থেকে আনতে হবে যে বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন কোনো মৃত্যু ঘটেনি। তৃষা গৌতমী আনন্দিত মনে ছুটলেন। তিনি ভাবলেন, এক মুঠো সরিষার দানা আনা তো খুবই সহজ কাজ। তিনি এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলেন। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি সরিষার দানা চাইলেন এবং জিজ্ঞেস করলেন, এই বাড়িতে কি কখনো কোনো মৃত্যু ঘটেছে? প্রথম কয়েকটি বাড়িতে তিনি হাসি মুখে গেলেন, কিন্তু যখনই তিনি জানতে চাইলেন যে সেই বাড়িতে কখনো কারো মৃত্যু হয়েছে কিনা, তখনই তিনি শুনতে পেলেন পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, ভাই বা বোনের মৃত্যুর করুণ কাহিনী। কেউ তার দাদি দাদার মৃত্যুর কথা বলল, কেউ বলল ছোটবেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই বোনের কথা। প্রতিটি বাড়িতেই তিনি কোনো না কোনো মৃত্যুর খবর পেলেন। সূর্য অস্ত যেতে শুরু করেছে। তৃষা গৌতমী ক্লান্ত হয়ে কিন্তু এক গভীর উপলব্ধিতে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করেনি। মৃত্যু জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, এক চিরন্তন সত্য। এই পৃথিবীতে জন্ম নিলেই একদিন মৃত্যুকে বরণ করতে হবে। এই উপলব্ধি তার ব্যক্তিগত শোককে ছাপিয়ে এক বৃহত্তর সার্বজনীন সত্যের মুখোমুখি দাঁড় করালো। তার একান্ত ব্যক্তিগত বেদনা বিশ্বজনীন দুঃখে রূপান্তরিত হলো। তিনি মৃত সন্তানকে গ্রামের শ্মশানে নিয়ে গেলেন এবং পরম শান্তিতে তাকে সমাহিত করলেন। এরপর শান্ত মনে ফিরে এলেন বুদ্ধের কাছে। বুদ্ধ তৃষা গৌতমীকে দেখে মৃদু হাসলেন। তৃষা গৌতমী বললেন, ভন্তে, আমি সরিষার দানা আনতে পারিনি। আমি বুঝতে পেরেছি শোক এবং দুঃখ জীবনেরই অংশ, আর জন্ম নিলেই মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। আমার পুত্র শুধু একাই মারা যায়নি, মৃত্যু সকলের জীবনেই আসে। বুদ্ধ তখন তৃষা গৌতমীকে অনিয়তের সবকিছুই পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী এবং অনাত্মার কোনো চিরস্থায়ী আত্মা বা সত্তা নেই ধারণা দিলেন। তৃষা গৌতমী শান্তি লাভ করলেন এবং বুদ্ধের একজন শিষ্য হয়ে উঠলেন। তিনি তার বাকি জীবন বুদ্ধের দেখানো পথে চলেছিলেন, যা তাকে গভীর দুঃখ থেকে মুক্তি দিয়ে প্রকৃত শান্তি এনে দিয়েছিল।